হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ যেহেতু ছিল রবিবার, তো সকালে উঠে অল্প একটু টাইম পেয়েছিলাম, ওই 1 ঘন্টার মতো টাইম পেয়েছিলাম। সেই টাইমটা পড়ে তারপরে গিয়েছিলাম পড়াতে। আজ বিকেলের পড়াগুলো আমি সকালে পড়িয়ে দিই ছুটির দিনগুলোতে, তোমরা জানোই। তো সেজন্য আজকে বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, মানে 12টা বেজে যাবে। তারপরে একটু যেতে হবে ডাক্তারের কাছে আমার পিসিকে নিয়ে। তো সেখান থেকে আসতে আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর বিকেলটা পুরোটাই ফাঁকা আছি। বিকেল থেকে আজকে মেন পড়াশোনাটা শুরু হবে আর কি। তো সকালে ইংলিশটাই পড়েছি, ভোকাবুলারি, আর বিকেলে তারপর জিকে আর হচ্ছে ম্যাথ রিজনিংগুলো সন্ধ্যের দিকে করব। কাল আমি মক টেস্টের স্কোর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানে অনেকেই কমেন্ট করেছো যে মক টেস্ট কোথায় থেকে দিচ্ছি। তো আমি যেহেতু রেগুলার মক টেস্ট দিচ্ছি না, আর এর আগে আমার লীলা রয়ের প্র্যাকটিস সেট প্রায় বেশিরভাগ সবগুলোই হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো যখন প্রথম আমি প্রিপারেশান শুরু করি। তো প্রথম বলতে মানে আমার প্রিপারেশান শুরু করার 6 মাস পরে আমি লীলা রয়ের প্র্যাকটিস সেটটা নিয়েছিলাম। তো তখন বইটা এনে নতুন নতুন বই এনে মানে পরপর সবগুলোই প্রায় দিয়ে দিয়েছিলাম মক টেস্ট। তো ওই জন্য লীলা রয়টা আর এবছর এখন আর দিচ্ছি না। আর মক আমি তো এখন রেগুলার দিচ্ছি না, আমি যেহেতু রিভিশন চলছে আমার, তো রিভিশন কমপ্লিট হলে আমি রেগুলার দেব। তো আমি লাস্ট কয়েকটা মক দিয়েছিলাম, সেটা হচ্ছে সিআরপি একাডেমি টেলিগ্রামে যে মক দিয়েছিল সেই মকগুলো দিয়েছিলাম, 2-3টে মক দিয়েছিলাম। তো তোমরা চাইলে ওখান থেকে দিতে পারো যাদের এইগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত আমি ওখান থেকেই দিলাম। আর দেখি এরপর কোনো বই নিতে হবে, কারণ বই ছাড়া হয় না, বই ছাড়া মানে হতে চায় না আমার কাছে, কেন জানি না। তো সেই জন্য বই নেব। এরপর তোমরা সাজেস্ট করো কোন বইটা নেওয়া ভালো হবে। তো ভিশনারটা নেব ভেবেছি। তো দেখা যাক, আগে এই মাসে রিভিশনটা কমপ্লিট করি, তারপরে মক টেস্ট এর বইয়ের কথা ভাবা যাবে। তো তোমরা কোন কোন বই থেকে মক টেস্ট দিচ্ছ আর তোমাদের স্কোর কেমন আসছে? আমার স্কোর তো সবাই শুনছো, সবাই কমেন্ট করছো তোমার স্কোর কত আসছে, তোমার মক টেস্ট কোথায় থেকে দিচ্ছ, তোমার হাইট কত, তোমার এই কত, তোমার এই কী, তোমার ওই কী, হাজারটা কোয়েশ্চেন করছো। তো যাই হোক, তোমরা তোমাদের ব্যাপারেও বলো, আমিও শুনি, কেমন আমারও ভালো লাগবে তাহলে। তো আমার হাইট নিয়ে কোশ্চেন করছিলে। আমার হাইট হচ্ছে 5.7 ইঞ্চ, 5 ফুট 7 ইঞ্চি। তো সেখানে সেন্টিমিটারে ধরলেও ওই 167-68 বা তার একটু পয়েন্টে কিছু আসে। তো এই হচ্ছে আমার হাইট। আর আর কি বলবো, আর এই তো অনেকগুলো কোশ্চেন আসছিল, তো তার অ্যান্সার করলাম, কমেন্টের রিপ্লাই আমি করতে পারিনি। আর আজকেও হয়তো মানে সোমবার দিন হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের। তো এই দিনটাও ব্যস্ত থাকবো, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেই দিনও ব্যস্ত থাকবো, কারণ পুজো দিতে যাব। দেখা যাক কখন ওখান থেকে আসি, আর ওখান থেকে এসে তারপরে আজকের পড়াশোনা শুরু করব। তো চলো, এই ছিল আজকের সারাদিনের পড়াশোনা। আর আজকে জানি না, রাতে খুব ঘুম পাচ্ছিল। আসলে সকালে আজকে হাঁটা বা রানটা বেশি করা হয়ে গেছে। আমাদের শিবনিবাসে যে লাস্ট সোমবারে অনেকটা জাঁকজমকভাবে হয়, অনেক মানুষ এখানে আসে, তো সকালে সেটাই দেখতে গিয়েছিলাম হেঁটে। তো প্রায় 8 কিলোমিটার মতো যাওয়া আসা দিয়ে 8 কিলোমিটার পর্যন্ত হাঁটা পড়ে গেছে। রান করেছি, অল্প করেছি, পুরোটা রান করে গেছি তা এমনটা নয়, তারপরও হঠাৎ করে বেশি হয়ে গেছে, 5 কিলোমিটারের জায়গায় 8 কিলোমিটার হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।